আগামী দিনে এই মানুষ যে বড় একটা ভাঁওতাবাজি চক্করে পড়বে এই আইএসএফ নামক দলটার সঙ্গে থেকে, সেটা পরিষ্কার বোঝা যায়। আর আইএসএফ তাদের কথা যতটা কম বলা যায় না বলাই ভালো, কারণ তারা যে শুরুতেই মানুষের সঙ্গে ভাঁওতাবাজি শুরু করেছে। আইএসএফ নাম করে আরএসএমপিতে নমিনেশন দিচ্ছে, এতদিন পর্যন্ত মানুষকে সেটা জানায়নি। সাধারণ মানুষকে নিয়ে আমি নির্বাচনে লড়ছি, অত সাধারণ মানুষকে আমি এই বিষয়টা জানাবো না। যখন বিরোধীরা বা সাংবাদিকরা চেপে ধরার পরে ওরা জানাচ্ছে যে আরএসএমপি নামে একটা সংগঠন যার উৎপত্তি বিহারে, তার আজকে তার নেতাকে, তার দলীয় তার ক্যান্ডিডেট কারা, তারা কোত্থেকে উৎপত্তি, তাদের বিগত দিনের রেকর্ড কি, তারা কোন লড়াইতে সামিল হয়েছে, আজও পর্যন্ত তাদের রেকর্ড পাওয়া যায়নি। তো মানুষকে যে যারা শুরুতেই ভাঁওতা দিতে পারে, আগামী দিনে এই মানুষ যে বড় একটা ভাঁওতাবাজি চক্করে পড়বে এই আইএসএফ নামক দলটার সঙ্গে থেকে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জমি কমিটি কোনো ভাঙড়ে এই নির্বাচনে কোনো ফ্যাক্টর নাই, অন্যদিকে আইএসএফ বলছে আমাদের সঙ্গে মূল লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে, বলে এই জায়গাটায় কি বলবেন? না, জমি কমিটি কোনো ফ্যাক্টর নয়, সেটা তৃণমূল যা বলছে সেটা কিন্তু তৃণমূলের ওই মুখে বলা, কারণ তৃণমূল জানে জমি কমিটি ভাঙড়ে কতটা ফ্যাক্টর। কত মহারথী এখান থেকে তাড়া খেয়ে বেরিয়ে গেছে, সে সব্যসাচী বলুন, মুকুল রায় বলুন, আর আরাবুল বলুন, বহু মহারথী এখান থেকে। জমি কমিটি একটা ফ্যাক্টর, আসলে এই ফ্যাক্টরটাকে ওরা নানান কথার মাধ্যমে পিছনে ফেলতে চাইছে। জমি কমিটি ফ্যাক্টর বলেই কিন্তু ওই কথাটা ওরা বলতে বাধ্য হচ্ছে। এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভাঙড় বিধানসভার জমি কমিটির প্রার্থী মির্জা হাসান। এনবিটিভিতে প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। 2021 বিধানসভা নির্বাচন একেবারে প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব ভোট আসন্ন। আমাদের এই ভাঙড় 148 বিধানসভা নিয়ে এবার চতুর্মুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী, একদিকে বিজেপি, এবং সেই সাথে সাথে ভাঙড়ের দীর্ঘদিন লড়াই করা জমি কমিটির প্রার্থী হচ্ছে মির্জা হাসান। আজ আমরা কথা বলবো মির্জা হাসানের সঙ্গে। দাদা, এই যে বিধানসভা নির্বাচন, ভাঙড়ের চতুর্মুখী লড়াই, এই চতুর্মুখী লড়াইয়ে কতটা সাড়া পাচ্ছেন মানুষের? সাড়া পাওয়ার তো শেষ নেই। মানে আমরা বিভিন্ন ভাঙড়ের পুরো ভাঙড় অঞ্চল জুড়ে আমরা যে প্রচারটা করছি, বিভিন্ন গ্রামে গ্রামে ভিতরে ঢুকে প্রচার করছি, এবং মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া আছে, এটা আমরা নিজের চোখেই দেখছি সেটা, এবং আমি নিজে থেকেই বিভিন্ন গ্রামে ঘুরছি এবং মানুষের কাছে আমাদের যে বক্তব্য, আমাদের যে বার্তা, সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছি। তবে মানুষের যে একটা ব্যাপক সাড়া আছে, মানুষ কিন্তু যে একটা আলাদা কিছু চাইছে, সেটা মানুষের কাছে গেলেই আমরা বুঝতে পারছি, সেটা একটা পরিষ্কার। এবং মানুষ একটা জিনিস বারবার এখানে চাইছে, যে একটা নির্ভয়ে মানুষ যাতে বুথে গিয়ে তাদের নিজের ভোট নিজে দিতে পারে। এই জায়গাটা কিন্তু একটা ঠিক করতে হবে, কারণ মানুষ এটা চাইছে যে আমাদের নিজের ভোটটা যেন নিজে দিতে পারে। এই ভাঙড়ের চতুর্মুখী লড়াই কতটা কঠিন হবে বলে মনে করছেন? যে কোনো লড়াই কঠিন, কোনো লড়াইকে হালকাভাবে নেওয়া যায় না। আর যেহেতু এবারের লড়াইটা একটা অন্য ধরনের লড়াই, এবারের লড়াইটা যেভাবে একদিকে বিজেপি সরকার তাদেরকে একেবারে ধর্মে ধর্মে বিভাজন, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে, একদিকে তৃণমূলের দুর্নীতি, আর একদিকে এই আইএসএফ নামক যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের দল হিসেবে তারাও যে বিভাজন করছে বিজেপির অল্টারনেটিভ হিসাবে। তো এই লড়াইটা কঠিন। এই লড়াইকে পেরোতে গেলে একটা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে আমরা তুলে ধরতে চাইছি আমরা নিজেদেরকে, যে আমরা কোনো ধর্মে ধর্মে বিভাজন নয়, কোনো সাম্প্রদায়িক বিভাজন নয়, মানুষের সঙ্গে মানুষের লড়াই, রাজনীতির লড়াই, এবং সেই সবাই মিলেমিশে যাতে সেই লড়াইকে উতরাতে পারে, তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা দেখেছিলাম জমি আন্দোলনের সময় শাসকের চোখে চোখ রেখে আপনারা লড়াই করেছিলেন। এই যে লড়াই, নির্বাচনী লড়াই, কতটা লড়াই দিতে পারবেন আপনারা? শাসকের না, আমরা যে কোনো শত্রুর চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা আমাদের আছে। আর সেই লড়াইটা বিগত 2017-র আগে থেকে আমরা যেমন করে আসছি, আজও করে যাব, আগামীতেও করে যাব। ভোটের ফলাফল, রেজাল্ট কি আসবে না আসবে সেটা অনেক পরের ব্যাপার। মানুষের কাছে আমাদের যাওয়া একটা আমাদের কর্তব্য, মানুষেরকে আমরা বোঝাচ্ছি, মানুষ রায় দেবেন কি করবে। শাসক শ্রেণী সবসময় গরিব শ্রেণী, যারা খেটে খাওয়া মানুষের উপরে সব কিছু চাপিয়ে দেয়। তো সেই লড়াইটা নতুন না, আমরা মেহনতি মানুষের জন্য লড়াই করি, গরিব শ্রেণীর মানুষের জন্য লড়াই করি, খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করি। তো শাসকের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইটা আমাদের বিগত দিনে যেমন করেছি, আগামীতে আমাদের করে যেতে হবে, এটাই আছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে
জমি কমিটি কোনো ভাঙড়ে এই নির্বাচনে কোনো ফ্যাক্টর নাই, অন্যদিকে আইএসএফ বলছে আমাদের সঙ্গে মূল লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে, ফলে এই জায়গাটায় কি বলবেন? না, জমি কমিটি কোনো ফ্যাক্টর নয়, সেটা তৃণমূল যা বলছে সেটা কিন্তু তৃণমূলের ওই মুখে বলা, কারণ তৃণমূল জানে জমি কমিটি ভাঙড়ে কতটা ফ্যাক্টর। কত মহারথী এখান থেকে তাড়া খেয়ে বেরিয়ে গেছে, সে সব্যসাচী বলুন, মুকুল রায় বলুন, আর আরাবুল বলুন, বহু মহারথী এখান থেকে। জমি কমিটি একটা ফ্যাক্টর, আসলে এই ফ্যাক্টরটাকে ওরা নানান কথার মাধ্যমে পিছনে ফেলতে চাইছে। জমি কমিটি ফ্যাক্টর বলেই কিন্তু ওই কথাটা ওরা বলতে বাধ্য হচ্ছে। আর আইএসএফ তাদের কথা যতটা কম বলা যায় না বলাই ভালো, কারণ তারা যে শুরুতেই মানুষের সঙ্গে ভাঁওতাবাজি শুরু করেছে। আইএসএফ নাম করে আরএসএমপিতে নমিনেশন দিচ্ছে, এতদিন পর্যন্ত মানুষকে সেটা জানায়নি। সাধারণ মানুষকে নিয়ে আমি নির্বাচনে লড়ছি, অত সাধারণ মানুষকে আমি এই বিষয়টা জানাবো না। যখন বিরোধীরা বা সাংবাদিকরা চেপে ধরার পরে ওরা জানাচ্ছে যে আরএসএমপি নামে একটা সংগঠন যার উৎপত্তি বিহারে, তার আজকে তার নেতাকে, তার দলীয় তার ক্যান্ডিডেট কারা, তারা কোত্থেকে উৎপত্তি, তাদের বিগত দিনের রেকর্ড কি, তারা কোন লড়াইতে সামিল হয়েছে, আজও পর্যন্ত তাদের রেকর্ড পাওয়া যায়নি। তো মানুষকে যে যারা শুরুতেই ভাঁওতা দিতে পারে, আগামী দিনে এই মানুষ যে বড় একটা ভাঁওতাবাজি চক করে পড়বে এই আইএসএফ নামক দলটার সঙ্গে থেকে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনারা এই যে চতুর্মুখী লড়াই, এই চতুর্মুখী লড়াইয়ে কতটা ফল করবেন বলে আশা রাখেন? জিতব, চতুর্মুখী লড়াইতে আমরা জিতব, এবং সেটা মানে আমরা কোনো কিছু থেকে হালকাভাবে নিই, শত্রুকে আমরা হালকাভাবে নিই না। যদি নিতাম আজকের 4 বছর 5 বছর ধরে আমরা যে লড়াইটা করে আছি, সেই লড়াইয়ের এই জায়গায় আমরা থাকতে পারতাম না। কারণ বিগত তৃণমূল সরকার আসার পরে যদি সরকারের বিরুদ্ধে কোনো লড়াইতে এখনও পর্যন্ত দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে মাথা উঁচু করে লড়াই করে থাকি, সেটা আমরা করছি। তাই আমরা কোনো শত্রুকে হালকাভাবে নিচ্ছি না, লড়াই আমাদের করে যেতে হবে। প্রচার আমাদের তুঙ্গে আছে, প্রচার আমরা করে যাচ্ছি, এবং আমরা আশাবাদী না, আমরা 100% আশাবাদী এই লড়াইতে আমাদের জয় হবে। কিন্তু এক শ্রেণীর মানুষের দাবি যে ভাঙড়ে বিজেপি কোনো জায়গা ছিল না, কিন্তু ভোট কাটাকাটির ফলে যে একদিকে তৃণমূল ভোট কাটছে, একদিকে আইএসএফ ভোট কাটছে, একদিকে জমি কমিটি ভোট কাটবে, এই জমি কমিটির ভোট কাটাকাটির ফলে হচ্ছে বিজেপি বার হয়ে যেতে পারে, কি বলবে? দেখুন, বিজেপির এখানে কতটা ভোট আছে আমি জানি না। বিগত লোকসভার হিসাব বলতে গেলে সেখানে প্রায় 30,000-এর একটু কম ভোট পেয়েছিল, কম ভোট পেয়েছিল। তো সেই দিক দিয়ে গেলে এই যে আইএসএফ, বিজেপি বা এই যে ধর্মের রাজনীতিটা চলছে আজকে, কিন্তু মূল কারণটা হচ্ছে সেটাই যে এই ভোট কাটাকাটির খেলাটা আজকে ধর্মীয় বিভাজনের কারণে হচ্ছে। মানুষকে এখানে কেউ বলছে না যে মানুষের চাকরি নেই, কর্মসংস্থান নেই, মানুষের খাবার নেই, মানুষের মানে এখানে যে মানুষ যে পরিস্থিতিতে বাস করছে, বাক স্বাধীনতা নেই, সেগুলো মানুষ বলছে। আজকে তেলের দাম থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম, গ্যাসের দাম, সেগুলো মানুষ বলছে না। ধর্মে ধর্মে কী করে বিভাজন করা যায়, এটা বিভিন্ন যেমন বিজেপি করছে, তেমন বিজেপির অল্টারনেটিভ হিসেবে সিপিএম, কংগ্রেস জোট, আইএসএফও এটা করছে। আর একটা কথা বলি এখানে ভাঙড়ের ক্ষেত্রে, আচ্ছা একটা কথা বলুন যে ভাঙড়ে আজ পর্যন্ত তৃণমূল আসার পরে এখানে তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা করেছে কারা? বিগত পঞ্চায়েত ভোটে বলুন, একটা কোনো বিরোধী শক্তি কোথাও প্রার্থী দিতে পেরেছে, বা কোথাও প্রার্থী দিয়ে চেষ্টা করেছে যে আমরা প্রার্থী দিতে পারিনি, মার খেয়েছে? আজকে এখানে যদি কেউ চোখে চোখ রেখে টিএমসির বিরুদ্ধে লড়াই করতে পারে, সেটাই জমি কমিটি লড়েছে। জমি কমিটি যদি প্রধান বিরোধী টিএমসি শক্তি হয়, সেটা জমি কমিটির শক্তি। আজকে দেখুন, আমরা বিগত লোকসভা ভোটে বিকাশ ভট্টাচার্যকে এখানে আমরা শুধুমাত্র সমর্থন করেছিলাম, এবং ওনার হয়ে আমাদের যতটুকু এরিয়া তার মধ্যে প্রচার করেছিলাম। ভোটের পরে ফলাফলের পরে কি হলো? হামলা হয়েছে সব জমি কমিটির ওপরে। জমি কমিটির লোকের বাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ি লুটপাট হয়েছে। কই সিপিএমের কোনো লোকজনের বাড়িতে লুট হয়েছে এরকম কোনো খবর আছে? কোনো সিপিএমের নেতার মারধর করেছে কোনো খবর আছে? আসলে এরা বিভিন্ন রকম কথা বাজিয়ে এই ধরনের কথাবার্তা বলতে যাচ্ছে। এখানে মূল শক্তি, মূল বিরোধী শক্তি যদি থাকে, সেটা জমি কমিটি আছে তৃণমূলের বিরুদ্ধে, এবং এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূলের জমি কমিটি। কোনো আইএসএফ নয়, কোনো সিপিএম নয়, কোনো কংগ্রেসের নয়। এরা কিছু মানুষকে কিছু পয়সা দিয়ে কোথাও দুটো পতাকা টাঙিয়ে দিলে, কোথাও ফ্ল্যাগ টাঙিয়ে দিলে, কোথাও ব্যানার টাঙিয়ে দিলে রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে মাঠে ময়দানে থেকে বুক চিতিয়ে মাথা উঁচু করে লড়াই করতে হয়। আর সেই লড়াইটা একমাত্র তৃণমূলের বিরুদ্ধে যদি কেউ করে থাকে, এই ভাঙড়ের জমি কমিটি করছে। অন্য সর্বশেষ প্রশ্ন, আপনি যদি এখানে যেতেন বা জমি কমিটি যদি যেতে, তাহলে এই ভাঙড়ের মানুষের জন্য কি করবেন, কি প্রতিশ্রুতি দেবেন? দেখুন, আমি ওইভাবে
বিগত দিনে সরকাররা যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেছে, বছরে 2 কোটি চাকরি, তেলের দাম কমানো, দ্রব্যমূল্যের দাম কমানো, সব বিভিন্ন যত সরকার আছে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে গেছে। আমরা এখানে প্রতিশ্রুতি দেওয়ার জন্য লড়াই করছি না, কারণ আমাদের টোটাল আমরা 3টে কি 4টে জায়গায় আমরা টোটাল ক্যান্ডিডেট দিয়েছি আমরা বিরোধী শক্তি হিসেবে। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা কোনো শক্তি না থেকেও, কোনো লড়াইতে আমরা কোনো রকম সরকারি কোনো পদে না থেকেও আমরা যে আদায়টা এই ভাঙড়ের বিধানসভা কোলাঘাট 2 নম্বর অঞ্চলের জন্য আদায় করেছি, সেটা এমনি আদায় করে বিরোধী শক্তি হিসাবেই কিন্তু সরকারের থেকে আদায় করেছি। এই বার্তাটা কিন্তু সারা ভাঙড় জুড়ে আমরা ছড়াতে চাই, এবং আমরা যদি জিততে পারি, যেভাবে আমরা পোলেরহাট বাজারকে, পোলেরহাট এলাকাকে পোলেরহাট 2 নম্বর অঞ্চলকে উন্নত করেছি, সারা ভাঙড় জুড়ে এই উন্নয়নের বার্তা আমরা ছড়াতে পারবো। ভাঙড়ের জন্য আমরা অনেক কিছু আদায় করে নিতে পারবো সরকারের সঙ্গে, এবং সেই শক্তিটা আমাদেরই একমাত্র আছে, অন্য কোনো দলের, অন্য কোনো রাজনৈতিক দলের এই শক্তি নেই। আমরাই সেটা পারি। ভাঙড়কে একটা সুন্দরভাবে সাজানোর কথা আমরা বলতে পারি। ভাঙড়ের মানুষ যাতে বাক স্বাধীনতা ফিরে পায়, ভাঙড়ের মানুষ যাতে মাথা উঁচু করে কথা বলতে পারে, ভাঙড়ের মানুষ যাতে মাথা উঁচু করে চলতে পারে, এটাই হচ্ছে সবথেকে বড় শক্তি। আর এই শক্তিটা যখন ফিরে আসবে, তখন ভাঙড়ের উন্নয়ন নিয়ে আলাদা করে ভাবতে হবে না, ভাঙড়ের মানুষই উন্নয়ন আদায় করে নিয়ে আসবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম জমি কমিটির প্রার্থী মির্জা হাসানের সঙ্গে। তিনি দাবি করছেন যে আইএসএফ ভাঁওতাবাজি দিয়ে দল চালাচ্ছে, এবং তার পাশাপাশি তিনি বলছেন যে ভাঙড়ে বিরোধী শক্তি একমাত্র জমি কমিটি, এবং জমি কমিটি লড়াই করবে, জমি কমিটি জিতবে, এই আশা তিনি করছেন। ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।